নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো রয়েছেন। যে সমস্ত ভাই ও বোনেরা আপকামিং ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করবেন, আপনাদের জন্যই আজকে ইন্টারভিউ রিলেটেড একটি গুরুত্বপূর্ণ ক্লাস আপলোড করা হচ্ছে। পূর্বের ইন্টারভিউতে যে প্রশ্নগুলি বারবার জিজ্ঞাসা করা হয়েছে, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের জন্য আপলোড করা হচ্ছে। আপনারা এই প্রশ্নের উত্তরগুলি খুব ভালো করে দেখে যান, দেখবেন ইন্টারভিউতে গিয়ে অনেক প্রশ্নের উত্তর কমন পেয়ে যাবেন অনায়াসে, এবং আপনার যে কাট অফ মার্কস তা কিন্তু অনেকাংশে ভালো হবে। তো বন্ধুরা, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। আজকের যে গুরুত্বপূর্ণ টপিক, প্রথমে যে প্রশ্নটি রাখা হয়েছে তা হচ্ছে যে আপনি বলুন তো ভাষা কাকে বলে। বন্ধুরা, এই প্রশ্নটি অনেকজনকে জিজ্ঞাসা করা হয়েছিল, অনেকেই এর সঠিক উত্তর দিতে পারেনি। তো দেখুন, ভাষা কাকে বলে, তো আপনারা এইভাবে খুব সহজ সরল ভাষায় স্যারদেরকে উত্তরটি দেবেন যে স্যার, ভাষা হচ্ছে যে মনোভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত, ধ্বনির দ্বারা সম্পাদিত, কোনো বিশিষ্ট জনসমাজে প্রচলিত প্রয়োজন মতো বাক্যে উপযোগী হইবার উপযোগী শব্দ সমষ্টিকেই বলা হয় ভাষা। বন্ধুরা, আপনারা এই কথাটিকে একটু নিজের মতো করেও বলতে পারেন। তারপরের প্রশ্নটি দেখুন যে আপনি তো বাংলা ভাষায় কথা বলেন, তাহলে বলুন তো বাংলা ভাষা কাকে বলে। আপনি এইভাবে উত্তরটি দেবেন যে স্যার, মনের বিচিত্র ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত, ধ্বনির দ্বারা সম্পাদিত, বাঙালি সমাজে প্রচলিত প্রয়োজন মতো বাংলা বাক্যে প্রযুক্ত হইবার উপযোগী শব্দ সমষ্টির নামই বাংলা ভাষা। পরের প্রশ্নটি দেখুন, একাধিকবার জিজ্ঞাসা করা হয়েছে, বলুন তো উপভাষা কাকে বলে। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরগুলি আপনারা একটু ভালো করে দেখে যাবেন। আপনি স্যারদেরকে উত্তরটি এইভাবে দেওয়ার চেষ্টা করবেন যে স্যার, একই ভাষা সম্প্রদায়ের অন্তর্গত অঞ্চলভেদে দৈনন্দিন ব্যবহারিক কাজে ও কথাবার্তায় ধ্বনিগত, রূপগত এবং বিশিষ্ট বাগধারাগত বৈশিষ্ট্য লইয়া যে ভাষা প্রচলিত থাকে তাহাকেই উপভাষা বলে। পরের প্রশ্নটি দেখুন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। এই প্রশ্নের উত্তরটি বহুজনকে জিজ্ঞাসা করা হয়েছিল। আপনি ভাষা ও উপভাষার মধ্যে তিনটি পার্থক্য বলুন। বন্ধুরা, অবশ্যই এই পার্থক্যগুলি আপনারা জেনে যাবেন। তো আপনি বলবেন যে স্যার, ভাষা একটি বৃহৎ অঞ্চলে প্রচলিত রয়েছে, অপরদিকে উপভাষা অপেক্ষাকৃত ক্ষুদ্র অঞ্চলে প্রচলিত রয়েছে, একটি পার্থক্য হলো। তারপরে আপনারা বলবেন যে স্যার, ভাষার একটি সর্বজনীন আদর্শ রূপ থাকে, অপরদিকে উপভাষা সেই আদর্শ ভাষার আঞ্চলিক রূপ। এবং আরেকটি বলবেন যে স্যার, ভাষায় সাহিত্য রচনা করা হয় এবং উপভাষায় কোনো সাহিত্য রচনা করা হয় না। বন্ধুরা, তিনটি পার্থক্য হলো। আরেকটি পার্থক্য এক্সট্রা মনে রাখবেন যে ভাষার নির্দিষ্ট ব্যাকরণ থাকে এবং উপভাষায় সাধারণত কোনো ব্যাকরণ লিখিত হয় না। এই চারটি পার্থক্য অবশ্যই আপনারা ভালো করে দেখে যাবেন। পরের প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকজনকে জিজ্ঞাসা করা হয়েছে যে বলুন তো মোট উপভাষা কয়টি রয়েছে। তো বন্ধুরা, এর যে সঠিক উত্তর খুব সহজ, আপনারা অনেকেই জানেন যে স্যার, উপভাষা মোট 5টি রয়েছে। যদি বলা হয় যে মোট উপভাষা 5টির মধ্যে আপনি দু একটি ভাষার নাম বলুন, তখন বলবেন যে স্যার, যেমন রাঢ়ী উপভাষা। তারপরে বলবেন যে স্যার, বঙ্গালী উপভাষা। তারপরে বন্ধুরা, 3 নম্বরটি হচ্ছে বরেন্দ্রী উপভাষা এবং 4 নম্বরটি হচ্ছে কামরূপী বা রাজবংশীয় উপভাষা এবং 5 নম্বরটি হচ্ছে ঝাড়খণ্ডী উপভাষা। আপনারা অবশ্যই এই 5টি উপভাষার নাম খুব ভালো করে দেখে যাবেন।
পরের প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি একাধিকবার জিজ্ঞাসা করা হয়েছিল যে মনে করুন আপনাকে এমন একটি অঞ্চলে পোস্টিং দেওয়া হলো যে আপনি মনে করুন ওই অঞ্চলের ভাষা আপনার জানা নেই। আপনি সেখানে কিভাবে ছাত্রছাত্রীদের জ্ঞানদান করবেন? আপনি যেহেতু ওই ভাষাটি বুঝতে পারবেন না, তাহলে কি আপনি সেখানে চাকরিটি ছেড়ে দেবেন? তো বন্ধুরা, এর যে সঠিক উত্তর যে স্যার আমাকে যদি এমন কোনো অঞ্চলে পোস্টিং দেওয়া হয় যেখানে দেখা যাচ্ছে যে ওই অঞ্চলের ভাষা আমার জানা নেই, আমি অবশ্যই সেই অঞ্চলের অর্থাৎ স্কুলের কাছাকাছি থাকার চেষ্টা করব এবং ওই অঞ্চলের যে ভাষাটি রয়েছে প্রথমে আমি সেই ভাষাটি 2 থেকে 3 মাসের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করব এবং তারপরে ওই ভাষাতেই আমি আমার ছাত্রছাত্রীদেরকে শিক্ষাদান করব। আপনারা এইটুকু উত্তরটি বলবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দেখুন 2024 সালের মধ্যেই আশা করা যাচ্ছে পর্ষদ কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবে। তার জন্য আপনারা আগে থেকেই নিজেকে প্রস্তুতি রাখুন এবং প্রতিনিয়ত আপনারা এই সতীমা ইংলিশ ট্রেনিং চ্যানেলটিকে ফলো রাখুন। দেখবেন আপনাদের বেশিরভাগ যে প্রশ্নগুলি ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় তার সমস্ত প্রশ্নগুলি কিন্তু এই চ্যানেলে আপলোড করা হচ্ছে। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যেহেতু আমি নিজে 2017 একজন ক্যান্ডিডেট ছিলাম এবং এর পূর্বের যে 2022 ইন্টারভিউ রিক্রুটমেন্ট প্রসেস সেখানে আমি নিজে পার্টিসিপেশন করেছিলাম, তাই কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল অবশ্যই আমি কিন্তু খুব ভালো করেই জানি বন্ধুরা। তাই আপনাদেরকে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলি এই চ্যানেলে আপলোড করে দেব যাতে করে আপনারাও পরবর্তী সময়ে ইন্টারভিউ প্রসেসে গিয়ে আমার মতো 8+ মার্কস অর্জন করতে পারেন। তো বন্ধুরা, পরবর্তী সময়েও আবারও নতুন করে ভিডিও আপলোড করা হবে। আজকের ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ।